দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এবং এমপ্লয়মেন্টের জন্য, চাকুরির জন্য, সেখানে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে একসঙ্গে কাজ করা দরকার সেটা আমাদের দেশে হচ্ছে না। এজন্য কারণ কি আমি জানি না। তো একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমি 1983 সালে কোরিয়ায় ছিলাম, ওদের টেক্সটাইল ইনস্টিটিউটে গিয়েছিলাম কিছু অল্প সময়ের জন্য। ওখানে দেখতাম তাদের যারা শিক্ষক এরা বিদেশে যেত, একটা ফেয়ারে যেত, একটা মেলায় যেত, গিয়ে টেক্সটাইলের ট্রেন্ড কোন দিকে ওগুলো স্টাডি করে কাগজপত্র নিয়ে আসতো, এমনকি স্যাম্পল এনে ওটাকে বিশ্লেষণ করে ওটার ইনগ্রিডিয়েন্ট কী এগুলো করে রেসিপি বানাতো এবং ইনস্টিটিউট আবার সেগুলো ইন্ডাস্ট্রিকে বিক্রি করত। এবং তাতে যে শিক্ষক এটা কাজ করলেন ওই লাভ অংশের যে চার্জ তার একটা অংশ উনি পেতেন। তো দে হ্যাড দ্যাট ইনসেন্টিভ। এগুলো করে কিন্তু আপনি যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশনশিপ এগুলো বাড়ানো যায়। সবার একটা উৎসাহ থাকতে হবে। তো সেদিকে আমাদের একটু দেখার দরকার আছে। পরিশেষে বলবো, এক একটা ইউনিভার্সিটিকে যদি সেন্টার অফ এক্সেলেন্স করার জন্য ইউজিসি যদি আমাদেরকে বলে দেন কোন কোন সাবজেক্ট কী কী, আজকে ধরেন ডেটা সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ভেরি ইম্পর্ট্যান্ট বিশ্ব দরবারে, এটা নিয়ে তো আমাদের কোনো কিছুই নাই। এইটার ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ করতে হবে। আমরা আইবিতে করব, আমরা উদ্যোগ নিয়েছি। এখানে ইউজিসির সাহায্য লাগবে, ওনাদের নির্দেশনা লাগবে এবং সব শেষে ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটা ভালো কিছু করতে পারবো। এই দেশ আমাদের, এই দেশ আমাদের থাকবে এবং আমরা যদি কাজ না করি তো ভবিষ্যৎ আমাদের অত ভালো হবে না। গবেষণা করতে গেলে দরকার ল্যাবরেটরি। এখন প্রযুক্তি নিয়ে গবেষণা করতে গেলে এই সমস্ত ল্যাবরেটরি খুবই ব্যয়বহুল। অনেক ইউনিভার্সিটি ওটা অ্যাফোর্ড করতে পারে না। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি, আমরা বেশ ভালো ভালো ইকুইপমেন্ট কিনেছি, অনেক টেস্টিং করে, অন্যরাও এসে করে। কিন্তু ব্যাপার হলো কয়েকজন করলে হবে না, এটা আরও প্রচলন, এটাকে আরও বড় করতে হবে। সেজন্য যদি সরকার মনে করেন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে বা যে কোনো ইউনিভার্সিটি তারা যদি ল্যাব স্থাপন করে সেখানে হয়তো একটা বরাদ্দ দিতে পারেন। আমরা কিন্তু বরাদ্দ নট রিটার্নিং বলছি না, আমরা ওটা ফেরত দেব, কেন আমরা কাজ করে ওই টাকাটা তুলে দেব। তো সেখানে একটা জিনিস আমাদের গোচরে সবার নেওয়া উচিত, যে শুধু আমরা গবেষণার কথা বলে আমার প্রযুক্তি নাই, আমার ইকুইপমেন্ট নাই, আমি কি করে করব। তো এরকম তো অনেক প্রতিভা নষ্ট হয়ে যায়। তার উপরে বলতে চাচ্ছি যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর উপরে 15% আমাদের ভিএটি দিতে হয়, যেখানে পাবলিক ইউনিভার্সিটিতে তাদের ক্ষেত্রে এটা সরকার পয়সা দেয়, আমরা তো কোনো পয়সা নেই না। তো এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্পেশালি আমাদেরটা বলতে পারি, আমরা কখনো ইউনিভার্সিটি থেকে 1 টাকাও নিজেরা নেইনি। এটা অন রেকর্ড, ফর লাস্ট 31 years নেভার। তো ওই স্পিরিটে আমরা আগাতে চাই। সরকার সহায়ক হোক। এই 15% নিচ্ছেন অনেক টাকা, যেটা আমাদের ডেভেলপমেন্টের একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।